তার সমস্যা খোকা ভাই সমাধান করে দিয়েছেন। সেটা যেই ক্ষেত্রেই হোক, আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের পক্ষ থেকে গেন্ডারিয়া থানা শ্রমিক দল এবং 46 নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এই রাজনৈতিক ক্রাইসিস মুহূর্তেও খোকা ভাইকে স্মরণ করার জন্য আজকের এই মিলাদ দোয়া মাহফিল আয়োজন করেছে। খোকা ভাইয়ের আজীবন স্বপ্ন ছিল এই পেশিবাদী খুনি হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করা, মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন নিয়ে তিনি আজীবন যুদ্ধ করেছেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে আমেরিকা চলে যান চিকিৎসার জন্য। পরবর্তীতে আমরা যতটুকু জানি অনেকবার চেষ্টা করেছেন বাংলাদেশে আসার জন্য, কিন্তু এই অবৈধ সরকার আমাদের প্রিয় নেতাকে তার মাতৃভূমিতে আসার কোনো সুযোগ দেয়নি। আমরা আজকে বলতে পারি এই গত অবৈধ সরকার তাকে মানসিক নির্যাতন করে, হয়তো আর না হলে সে আমাদের মধ্যে এখনো বেঁচে থাকতো। হায়াত মাত্র রব্বুল আলামিনের হাতে। যেই ব্যক্তি নিজে রক্ত দিয়ে নিজে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সমস্ত লোকদেরকে নিয়ে যুদ্ধ করেছে, নিজের স্বাধীন করা দেশে সে আসতে পারেনি, তাকে আসার অনুমতি দেওয়া হয় নাই। এই কষ্ট একমাত্র খোকা ভাই বলতে পারবে যে সে কতটা কষ্ট পেয়েছে। আজকে এই পেশিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু খোকা ভাইয়ের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আমাদের সামনে অনেক পথ বাকি। এখনো আমরা একটি অবাধ সুষ্ঠু